আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। এই যে দেখেন, কালকে আমাদের ১০ মুহররম গেছে। তো কালকে মুহররমের জুমার নামাজও পড়েছে, তারপর আবার করফলও পড়েছে। আপনি এই জিনিসটা চিন্তা করছেন? আমাদের এই দিনে কিন্তু আমাদের শুক্রবার দিন পড়বে, মুহররমের ১০ তারিখ পড়বে, জুম্মার দিন পড়বে। এদিন কিন্তু আমাদের কি হবে জানেন? ইতিহাসটা তো সবাই জানেন না। আমাদের কিয়ামত হবে এদিনে। দেখেন কালকে এমন একটা দিন গেছে আমাদের, আল্লাহ যদি চাইতো কালকের দিনটা কিন্তু আমাদের কিয়ামত করতে পারতো, তো আল্লাহ করে নাই। দেখেন একটা কিয়ামত কিন্তু গেছে। বৃহস্পতিবার দিন ভূমিকম্প হয়েছে, সবাই তো জানেন। ওই দেশটাতে ৭০,০০০ মানুষ নিখোঁজ, এখনো পায় নাই। মাত্র ৯২০ জন পেয়েছে। তারা চিন্তা করতেছে ৭০,০০০ মানুষে মারা গেছে, উদ্ধার করতে পারে নাই। দেখেন আল্লাহ এক সেকেন্ডে কি করতে পারে, মাত্র ৩৯ সেকেন্ডে এতজন মানুষ, পুরা দেশটা ধ্বংস হয়ে গিয়েছে। দেশ বলতে ঠিক আছে, কিন্তু পুরা দেশটে হিসাব করতে গেলে পুরা দেশটাই ধ্বংস হয়ে গেছে ৩৯ সেকেন্ডে। তো দেখেন আল্লাহর কুদরতি খেলা। আর যদি এটা আলজেলে যদি ৩৯ সেকেন্ডে মনে করেন ধরলাম ৯২০ জনের রুই কবজ করতে পারে, আল্লাহ যদি চা ১ সেকেন্ডে ৯২০ কোটি মানুষের রুহ কবজ করতে পারে, কিন্তু আল্লাহ এই জিনিসটা করে না। আমরা আল্লাহকে এখনো ভয় পাই না। দেখেন কালকের দিনটা কিন্তু হিসাব করলে আমাদের লাগে কেয়ামত, কিন্তু আল্লাহ কেয়ামত দেয় নাই। ওদিক দিয়ে সামান্য একটু কিছু দেখাই দিছে, আমরা এরপরও বুঝি না। এখনো সময় আছে, আমরা নামাজ পড়ি, আল্লাহকে ডাকি, সৎ পথে চলি। কারো জিনিস মাইরা না খাবো না, হালালভাবে চলবো, হালালভাবে খাবো, হালালভাবে কামাই করব। কারো রিজিক খাবো না, কারো জমি নেব না, ১ ইঞ্চি জমিও নেব না। বরঞ্চ যাবো নিজের থেকে ১ ইঞ্চি জমি যদি বেশি থাকে দেওয়ার জন্য, কারো জিনিস খাবো না। যে দূর আছে এর নিয়ে আল্লাহর কাছে বলবো, আল্লাহ দিবে। এটাই বলার জন্য। দেখেন কত বড় একটা ইয়ে গেছে, আমরা এই জিনিসগুলা বুঝি না। হ্যাঁ, এই যে মনে করেন আল্লাহ রাসূলের লগে তো মুসা আলাইহিস সালাম কথা বলতো, ওরা বন্ধু ছিল। উনি ছাড়া আর কেউ কথা বলতো না আল্লাহ রাসূলের সাথে। তো আল্লাহ রাসূলরে বলতেছে, আচ্ছা আল্লাহ, আপনি কি ঘুমান না, খান না? তো আল্লাহ বলতেছে, আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা প্রার্থী। আপনারা তো অনেকজনে হাদিস জানেন, আমি যেগুলা জানি আর কি, এগুলো সামান্য ইউটিউব থেকে চাই মনে করেন শিখি। আরো হুজুরও বলে, যা যা জানি তা তা আপনাকে বলি আর কি। তো আল্লাহ বলেছে, একটা কাজ করো, আজকে রাত্রে ১ গ্লাস পানি হাতে নিয়ে এমনি ঘুমাইবা না, এমনি চাইয়া থাকবে। এবার মুসা আলাহিসাম ইসলাম বললো ঠিক আছে। তো তারপর এরপর দিন বলে আমাকে বলবা কি হয়েছে। তারপর এটা হাতে নিয়ে এইভাবে তালকার মধ্যে নিয়ে ১ গ্লাস পানি আর গ্লাসটা নিয়ে ইয়ে রয়েছে। অনেক রাত হয়েছে, ঝুরাই তাকে এক সময় ইয়ে হয়েছে, ঝুরেতে গ্লাসটা পড়ে গেছে নিচে, নিচে পড়ে পানিটাও পড়ে গেছে, গ্লাসটাও ভেঙে গেছে। এরপর দিন আল্লাহকে এসে বললো, এমনি এমনি আমি তো রাখছি, অনেক রাত এসে ঘুম এসে বসছে, ঝুরানের লগে গ্লাসটা সব পড়ে গেছে, পড়ে পানিটাও পড়ে গেছে, গ্লাসটাও ভেঙে গেছে। ও চিন্তা করো, আমি আল্লাহ যদি একটু নিদ্রা করি, ঘুমাই, শুধু এমনি একটু চোখটে লাগাই, পুরাটা দুনিয়া শেষ হয়ে যাব, চুরমাচুর হয়ে যাব। আমার এই হাতের তালকার মধ্যে এই পুরাটা দুনিয়া আছে। এবার চিন্তা করো, তুমি গ্লাসটা রাখতে পারো না, আর আমি পুরাটা দুনিয়া হাতে রাখছি। আর আমি যদি একটু খাই, ঘুমাই, কি অবস্থা হবে তোমাদের? এই কথা বললো আর কি আল্লাহ। তো চিন্তা করেন, আমাদের অনেক কিছু শিকার আছে, জানার আছে। আমরা কিছু কিছু হাদিস দেখবো, শিখবো, বন্ধুদেরকেও শোনাবো। শোনালে কিন্তু এটাও মনে করেন অনেক সোয়াব। এই যে আমি আপনাদেরকে শোনাচ্ছি, আপনি অনেকে মনে করেন জিনিসটা বিল্লাভাবে নিচ্ছেন, অনেকজন মনে করেন ভালো লাগতেছে শুনতেছেন, বলতেন না
আমরা তো জানি না, হ্যাঁ বলছে ইউটিউব চার্জ দিয়ে দেখি, দেখা গেছে এর চেয়ে ভালো আপনারা জানতেছেন, ওই আমি জিনিসটা আপনার উৎসাহ দেওয়া আপনারা জানতে পারতেছেন। তো ঠিক আছে, এটাই বলার জন্য। যদি আমার কথা ভালো লাগে আমার জন্য দোয়া করবেন, সাপোর্ট করবেন। আর যদি ভুল ত্রুটি হয় তাহলে আমার ক্ষমা দিয়ে দেখবেন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভরাত্রি।